এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার ইসলাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলাম কি কারোর বাবার ধর্ম, দাদার ধর্ম? বাবার নাম নিয়ে যদি অকাম করেন, বাবার নাম নিয়ে যদি চুরি করেন, ডাকাতি করেন, আর যদি বাংলাদেশের প্রশাসন ধরে, বাংলাদেশের প্রশাসন যদি ধরে ফেলে চুরি করছেন, ডাকাতি করছেন, মানুষ খুন করছেন, আর বাবার যদি নাম কন, বাঁচা যাবে? এ কথা বলেন না, বাঁচা যাবে? ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম যারা ঈমান আনলে, আমি আল্লাহ তাআলাকে এক জানলে, আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে নিলে, তাদের কাছে শোনো, তাদের কাছে আমার ওয়াজ হলো, বক্তব্য হলো, ইসলামের প্রত্যেকটা সেক্টরে পরিপূর্ণভাবে তোমাকে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধান পরিপূর্ণভাবে তোমাকে মানতে হবে। আবার আল্লাহ বলেন, ইসলাম মানতে যে, ইসলাম প্রচার করতে যে, ইসলামের উপরে চলতে যে, শয়তান যদি তোমাদেরকে ধোঁকা দেয়, শয়তানদেরকে যদি তোমাদেরকে প্ররোচনা দেয়, শয়তান তোমাদেরকে যদি অন্যায়ের পথে নিয়ে যেতে চায়, সাবধান সাবধান। আল্লাহ বলেন, ওই শয়তান কোনো হেদায়েত প্রাপ্ত মানুষের ভালো চাই না, হেদায়েত প্রাপ্ত মানুষের কল্যাণ চাই না। সবসময় সে আল্লাহওয়ালাদের অকল্যাণ চায়, আল্লাহওয়ালাদের অপকার চায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে যারা ইসলাম নিয়ে বাদরামি করে, ইসলামের শিক্ষা নিয়ে, নীতিকে নিয়ে যারা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ আছে কিন্তু অন্ধ করে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠায়া দিবে। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমাদের তো চোখ ছিল, আজকে অন্ধ কেন? আল্লাহ বলবেন, কিয়ামতের দুনিয়ার জমিনে ইসলাম ভালো লাগে নাই, ইসলামের বিরোধিতা করেছো, ইসলামের সপক্ষে থাকো নাই, চোখ থাকতেও আমি আল্লাহ তাআলা চোখের জ্যোতি কেড়ে নিয়েছি। ঠিক কিনা বলে? নারে তাকবীর। ইসলামের বাদরামি করো, যে ইসলাম সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেই ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান করে, আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সম্মান আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করেন। ঠিক কিনা বলে? দুনিয়ার সামান্য, দুনিয়ার সামান্য তুচ্ছ তাচ্ছিল্য, লোভ, দুনিয়া পাওয়ার জন্য যে আগুনে হাত আপনারা দিয়েছে, আল্লাহ বিচার করবে। ঠিক কিনা বলে? যার যার কাজ তাকে করতে দেয়। যারা ইসলামের ধারক বাহক, ইসলামের প্রচার করতেছে, তাদেরকে প্রচার করতে দেন। রহমত নাজিল করবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া, ইসলামের পদ্ধতি ছাড়া, ইসলামের নিয়ম ছাড়া যত কাজ আছে, সব কাজগুলোকে আল্লাহ তাআলা ধুলির সাথে মিশায় দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের পক্ষে থেকে, ইসলামের উপরে অবস্থান করে যেই কাজটা ইমানদার মুমিন মুসলমান করবে, সব প্রতিদান দিবেন কে? সবগুলোর সওয়াব দিবেন কে? এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলাম কারোর বাবার ধর্ম নয়, ইসলাম কারোর বানানো ধর্ম নয়। ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে দিয়েছেন। মুসলমান হিসাবে আমাকে আর আপনাকে ইসলামের উপরে চলতেই হবে। ঠিক কিনা বলো?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা তথা তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব ইসলাম বিবর্জিত, ইসলাম বিবর্জিত বিধর্মীদের কৃষ্টি কালচার যারা গ্রহণ করবে, ইসলামের কোন বিধানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, ওরা মুসলমান। এই ভাই কথা বলেন, কার ওরা মুসলমান? ওরা মুসলমান হতে পারে? এজন্য আসুন বলছিলাম, এজন্য সাহাবী আজমাইনদের জীবনী অনুসরণ করতে হবে। আর সাহাবী আজমাইনদের জীবনী অনুসরণ করতে যে সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি দিতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? কেমন কোরবানি আমার ভাইয়েরা? ছোট্ট একটা ঘটনা বলবো, কষ্ট হবে আপনাদের? চালাবো একটু ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এই সাল সব মাহফিল নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কণ্ঠগুলোকে আল্লাহর জন্য কবুল করে নেন, সকল বলুন আমিন। এখন আল্লাহ যে কোরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষকে শোনায় দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ। আমরা নামাজ পড়ি কার জন্য? এ ভাই সবাই আওয়াজ দেন, আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? সেজদা দি কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে? সেজদা দেওয়া যাবে? কারোর সামনে মাথা নত করা যাবে? কোন কবরে, পীর সাহেবের কাছে? হাই হা, ছোট্ট মানুষ আমি, বয়স 7 থেকে 8 বছর। আমার মনে আছে একটা জায়গায় সাধু বাবার অনুষ্ঠান হচ্ছে, সব সাধু এক জায়গায় হয়েছে। সাধু মানে কি জানেন? সৎ, ভালো, নেককার, সব সাধু এক জায়গায় হয়েছে। এক সাধু মাঝখানে বসে, আর চতুর্দিকের সাধু যে 2 ঠ্যাঙের মাঝখানে সেজদা দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, হাই হাই। এই হচ্ছে আমাদের কিছু কিছু সাধুর অবস্থা। আর এই সাধু আপনারে পার করবে নাকি? আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আজকে যারা এই ময়দানে যারা হাজির হয়ে গেল, বুকে হাত দিয়ে বলুন তো, গুনাহ নাই? এমন কেউ আছেন? হুজুর হায়াতের এই পর্যন্ত একটা পাপ করি নাই, গুনাহ করি নাই, আছেন? আরে বাবা, আছে হুজুর। এই যে যুবক ভাই বলছে আছে, পাপ করে নাই, এরকম আছে। দুনিয়ায় যেদিকে তাকাই পাপ ছাড়া কিছু দেখি না, ঠিক কিনা বলেন? আবার অনেক জায়গায় পাপের প্রতিযোগিতা হচ্ছে, কে কত পাপ করতে পারে। হ্যাঁ, এই সময়, যেই মুহূর্তে ফিতনার জামানায় পাপের প্রতিযোগিতা হচ্ছে, পাপ হওয়াটা স্বাভাবিক, কি বলেন? আমরা তো মানুষ, হ্যাঁ, পাপ হবে না, কি বলেন? পাপ হয় না ফেরেশতাদের? হ্যাঁ, ওরা খায় না, ঘুমায় না, ভিতরে সেই রকম আকর্ষণ নাই। এরপরে ভিতরে মহিলাদের প্রতি আকর্ষণ নাই, তাদের ব্যাপারটা আলাদা, কি বলেন? আর আমাদের তো সবই আল্লাহ তাআলা দিয়েছেন, পাপ তো হবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যদি তোমার পাপ হয়ে যায়, শুনে রেখে দাও, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম সত্তার, আমি আল্লাহর নাম গফফার। তুমি পাপ করবা আর আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করব। সুবহানাল্লাহ, কত দয়া আল্লাহ, কত মায়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, তামাম পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। যারা পাপ করলা, গুনাহ করলা, অন্যায় করলা, যারা গুনাহ করে ফেলেছ, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহর নাম রহমান। একবার ডাক দেন না, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া সত্তার। পাপ হইলে আল্লাহর একটু ডাকবেন। আমার ভাইয়েরা, এইবার আমার আল্লাহ তাআলা বললেন, গোলাম রে, যারা পাপ করেছো, গুনাহ করেছো, নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ তাআলার রহমত অনেক। কিন্তু আল্লাহ বললেন, শোনো গোলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলে যারা শিরক করবে, যারা আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহ তাআলার সমকক্ষ বানাবে, আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করব না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন। ও গোলাম, বান্দারে, জেনে শুনে কখনো আমি আল্লাহর সমকক্ষ বানাবে না। জেনে বুঝে পৃথিবীর কাউকে আমি আল্লাহর সমকক্ষ মনে করবে না। যেটা আমি পারি, দুনিয়ার কোন সৃষ্টি, আমার কোন সৃষ্টি সেটা করতে পারে, এই বিশ্বাস কোন মুসলমান করতে পারে? পারে? আল্লাহ ছেলে দিতে পারেন, দুনিয়ার কোন মাজার, কোন ফকির, কোন পীর ছেলে সন্তান দিতে পারে, এই বিশ্বাস কোন মুসলমান করতে পারে? কোন ইমানদার করতে পারে? রাসূলের কোন উম্মত করতে পারে? শয়তান ধোঁকা দিবে, যমুক জায়গায় যাও, গেলেই সন্তান হবে। কিন্তু না, ইমানদার ধৈর্য ধারণ করবে আর ডাকবে কাকে? কাকে ডাক দিবে? আল্লাহকে ডাক দিবে। আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দারে, আমি আল্লাহ তাআলাকে যদি আমার কোন গোলাম ডাক দেয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমার ওই গোলামের ডাকের জবাব দিয়া দিই। আমরা বললাম, আল্লাহ কোথায়? আল্লাহ বলে, বান্দারে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি যেখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আছি। নারে তাকবীর। কাকে ডাক দিব? বলেন, কাকে ডাক দিব? বিপদে, বালা মুসিবতে, দুঃখ কষ্টে আমরা কাকে ডাক দিব? আল্লাহকে ডাক দিব। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এখন আমার ভাইয়ারা, তাহলে বলছিলাম, আমরা পাপী, আমরা গুনাহগার। গুনাহ করাটা আমাদের জন্য স্বাভাবিক। আমরা তওবা করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, আল্লাহ তাআলার কাছে মাফ চাবো। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দেন। তাহলে বলছিলাম ভাইয়েরা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা বললাম, আল্লাহ, আমার নামাজ, আমার নামাজ হচ্ছে আল্লাহ তোমার জন্য, আমার কুরবানি আল্লাহ তোমার জন্য, আমার জীবনটা আল্লাহ তোমার জন্য। আল্লাহ, আমার হায়াত এবং মওত রব্বুল আলামিন তোমার জন্য। ঠিক কিনা বলে? বলেন হুজুর, নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, কিন্তু জীবনটা আমার জন্য। ঠিক কিনা বলেন? হ্যাঁ, জীবন কার জন্য? এই জন্য বলছিলাম, সাহাবে আজমাইন জীবনটা একটু মিলায় দেখেন। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন সাহাবে আজমাইন, তাই তো আজকের পর্যন্ত ইসলাম আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি স্বীকার করেছিলেন সাহাবে আজমাইন। আমার ভাইয়েরা, একজন সাহাবীর কথা বলবো, জীবনে কি ত্যাগ স্বীকার করেছিলেন সাহাবী। বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে
নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে বিশ্ব নবীর কানের ভিতরে একটা কান্নার আওয়াজ গেল। তারা সবাই কান্নেন তো, কি বলেন? কান্নাকাটি করেন তো? হ্যাঁ। এখন আমরা কান্নাকাটি করি কিসে? না পাওয়ার বেদনা, না পাওয়ার দুঃখ, কষ্ট, যন্ত্রণার জন্য কাঁদি আমরা। সাহাবী আজমাইন কেঁদেছেন ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহর রসুলের জন্য। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা। দুনিয়ার মানুষে যারা ঈমানদার, বেশি বেশি দুনিয়ায় আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়ে কাঁদবা, আর কম কম হাসবা। আমাদের হলো উল্টা, কি বলেন? যত হাসি আছে, যত ফাজলামি আছে, আর কি আছে হয়, কিন্তু আল্লাহর কথা মনে হয় না, জাহান্নামের শাস্তির কথা মনে হয় না, কবরের শাস্তির কথা মনে হয় না। যদি মনে হতো আমরা হাসতে পারতাম। কি বলেন আমার ভাইয়েরা? মসজিদে নববীর ভিতরে নামাজ শেষ করলেন। বিশ্ব নবী নামাজ শেষ করার পরে বিশ্ব নবীর কানের ভিতরে কান্নার আওয়াজ আসলো। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে কি জন্য কান্না করে? বুঝলাম না, একটু দেখো তো। মদিনার মসজিদের মধ্যে সাহাবীরা বললেন, নবীজি আপনার একজন সাহাবী যার নাম হচ্ছে জুলাইবিব, ওই জুলাইবিব নিচের দিকে তাকায়া শুধু চোখের পানি ঝরাইয়া দেয়। বিশ্বনবী ডাক দিলেন, সাহাবী কি হয়েছে, এদিকে আসো। ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে না জানি তোমার মায়ের কথা মনে হয়েছে। সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা মনে হয় নাই। তাহলে বাবার কথা? বলে না। তাহলে তোমার ঘর বাড়ির কথা? বলে না, তাও মনে হয় না। বিশ্বনবী বলে, তাহলে তোমাকে কিসে কাঁদায়? ওর ভাইয়েরা, সাহাবী একটা হাদিস শুনালেন বিশ্বনবী গো। আপনার একটা সোনালী হাদিস হলো, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার ভাইরা, এখানে অনেক কথা নবীজির সাহাবী বলছেন, বিবাহ করা হচ্ছে আপনার সুন্নত। সুবহানাল্লাহ বলেন। বিবাহ করা কি নবীর সুন্নত। নবীজি গো আপনি বলেছেন যে আমার সুন্নত মানলো না সে আমার দলভুক্ত না। আর আজকে নবীর সুন্নত নিয়ে টিটকারি করা হয়, ঠিক কিনা? কিছুদিন আগে এক যুবক বলছে, হুজুর বড় মুসিবতে পড়ে গেছি। কি হয়েছে? হুজুর আপনারা ওয়াজ করেন, বিভিন্ন জায়গায় আলোচনা করেন, নবীর প্রতি মহাব্বত, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি দয়া, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ করবেন তাকে, নবীর সুপারিশ, নবীর সুন্নত তিনি মানবেন। ওই রকম কথা শুনে দাঁড়িয়ে রাখছি হুজুর। এখন হুজুর আর এলাকায় চলতে পারি না। কে? কিছু সমবয়সের বন্ধু বান্ধব বলা শুরু করছে, গিরে কোথাও প্রেম করে সেক ট্যাক খাইছিস নাকি, নাকি দেবদাস হয়েছিস, ব্যাপারটা কি বলেন? এই যদি ভাষা হয়, ইসলামকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, নবীজি বলেন আমার সুন্নতকে নিয়ে যদি কেউ টিটকারি করে, ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। অতএব খুব সাবধান ভাই, যে যাই করেন গড় পড়তা। নামাজি মানুষ একটা ভুল হয়েছে, বেনামাজি বলে তোমারে হুজুরের নামাজি লোকের কাজই, ঠিক কিনা বলে? মুখে দাঁড়িয়ে আছে, একটা ভুল হয়েছে, অন্যায় হয়ে গেছে, এই তোমার দাঁড়িয়ালার অবস্থায় এইরকম, ঠিক কিনা বলেন? তো বুঝে না কি বললো, কার সাথে ইনকার করলো, নবীর সুন্নাতকে নিয়ে টিটকারি করলো। নবীজি বলেন ঈমান নেই কবরে যেতে পারবে। মুসলিম শরীফের একটা হাদিস আছে, আজকে বলার সুযোগ পারবে না, পরে ইনশাল্লাহ বলবো, আল্লাহ তৌফিক দিলে। বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, তাহলে তুমি কেন কাঁদো? নবীজি আমি যুবক মানুষ, আমার বয়স হয়ে গেছে বিবাহ করার, বিবাহ করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ আপনার এই সুন্নাত আদায় করতে পারছি না। কেন?
সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, আমি এত কালো, কাকের মতো কালো নবীজি, কেউ আমাকে পছন্দ করে না। যেখানেই যাই আমার মনের বাসনা, কেউ আমারে পছন্দ করে না। নবীজি বললেন, ঠিক আছে সাহাবী, চিন্তা করো না, মদিনার সব থেকে সুন্দরী ধনাঢ্য মহিলার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর কান্না আরো বেড়ে গেল। নবীজি গো, আমি এত কালো, এত আমি কুশ্রিক, আমার চেহারা ভালো না, সাধারণ কোন মেয়েই তো আমার বিবাহ করবে না, ঠিক কিনা বলেন? আর মদিনার সব থেকে শ্রেষ্ঠ সুন্দরী আমার সাথে বিয়ে হবে নবী, যেটা আমি মানতে পারলাম না। নবীজি বলে, চিন্তা করো না, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইতিমধ্যে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার ঘরে এমন একটা মেয়ে দিয়েছেন, সুন্দরী মেয়ে, মদিনার বড় বড় কোটিপতি আর শিল্পপতিরা আমার মেয়ের বিবাহর পায়গাম নিয়ে আসছে, সম্বোধন নিয়ে জন্য আসছে। নবীজি, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা, আমার মেয়েটাকে আপনার সাথে বিবাহ দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বললেন, ঠিক আছে যাও। সাহাবী দৌড়ে ঘরের ভিতরে স্ত্রীকে বলছে, শোনো, বিশ্ব নবী আমার মেয়েকে বিবাহ করার জন্য সম্মতি হয়েছে। ঘরের ভিতর আনন্দ শুরু হয়ে গেল। কিছুদিন পরে নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবী রে, ওই দিন তোমাকে বলেছিলাম তোমার মেয়েকে বিবাহ করার জন্য, আমার জন্য নয়, আমার ওই যে দেখো সাহাবী হযরত জুলাইবিবের জন্য। আমার ভাইয়েরা, সাহাবীর চোখ কালো হয়ে গেছে। আমার মেয়ে সুন্দরী, জুলাইবিবকে তো আমার মেয়ের সঙ্গে মানাবে না। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, একটু বাড়িতে যাই, বাড়িতে যা চিন্তা ভাবনা করে তারপরে আমি বলবো। এইবার বাড়িতে গেলেই তো গোলমাল, ঠিক কিনা বলেন? কত কয়েকদিন আগে আমার এক ইসলামী বিশ্ববিদ্যালয় স্যার বলছে, আব্দুল খালেক, বড় একটা মুসিবত। কি হলো? বলছে, আব্দুল খালেক, ছেলে একটা তো পাইছি, মাশাআল্লাহ, খুব সুন্নতি অবস্থায় আছে, খুব ভালো, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি, চয়েস করে ফেলালাম। বাড়িতে যে মেয়ের মাকে বললাম, বলো ছেলের ছবি দেখাও। মোবাইলে দেখাইছি, বলছে এই চাচার সাথে মেয়ের বিবাহ দিবা। কোথায় যাবেন? আমরা কোন দিকে যাচ্ছি শুধু একটু মেলাবেন, ঠিক কিনা বলেন? আজকে এই অবস্থার কারণ কি? মুসলমান তো মার খাওয়ার জাতি না, মুসলমান তো বীরের জাতি। এই পৃথিবীতে মুসলমান আজ যদি বিশ্ব নবীর আদর্শের উপরে চলে, বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করে, আজ ওই পৃথিবীতে মুসলমান আবার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এই পৃথিবীতে আবার মুসলমান সারা বিশ্ব শাসন করবে, ঠিক কিনা বলে? আদর্শচ্যুত হয়েছে মুসলমান, যার কারণে আজকে এই অবস্থার জন্য আজকে আমরা নিজেরাই দায়ী, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছি ভাই। সামনে কি আর একটু আলোচনা চালাবো? আপনার অনুমতি দিতে চালাবো, না হলে প্রধান বক্তা আসবে। চলবে ইনশাআল্লাহ? এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যাই, পরামর্শ করে ফাইনাল রিপোর্টটা আপনার কাছে দিব। বলেন সুবহানাল্লাহ। ঘরে যাওয়ার পরে স্ত্রীকে বলছে, গো শোনো, বিশ্বনবী বলেছেন আমাদের মেয়েকে বিশ্বনবীর জন্য নয়, সাহাবী হযরত জুলাইবিবের জন্য বিশ্বনবী আমাদের মেয়েকে চয়েস করেছেন। স্ত্রী বলে, না, এটা হতে পারে, আমাদের মেয়ে সব থেকে সুন্দরী, কোটিপতিরা লাইন ধরছে বিবাহ করার জন্য। যুবকেরা বলে যায়, আজকে শোনো, সারা রাত রাত্রের ঘুম নয়, মোবাইলে ফেসবুক ইন্টারনেটে আর নয়, যদি চাইতে হয় কার কাছে চাবা? এ ভাই, দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা,
স্বামী আর স্ত্রী দুইজন মিলে সিদ্ধান্ত নিল না বিশ্ব নবীর প্রস্তাবটা ফিরাই দিয়ে আসো। বিশ্ব নবীর প্রস্তাবটা ফিরাই দিয়ে আসার জন্য ঘর থেকে স্বামী পাটা বের করে দিয়েছেন। পর্দার আড়াল থেকে এমন সময় ওই ঘরের মেয়েটা ডাক দিয়ে বলছেন, বাবা তোমাদের দুইজনের সবার কথাই আমি শ্রবণ করেছি, কিন্তু বাবা তোমার কাছে আমার একটা আবদার। সেই আবদারটা হলো কোরআনুল কারীমের একটা আয়াত তোমারে মনে করায় দিতে চাই। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। মেয়েটা বলছে, বাবা কোরআনুল কারীমের এই আয়াতটা আপনাকে স্মরণ করায় দিতে চাই। তাম বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমত স্বরূপ বানায় দিলেন। নেই যে নবী আমার জন্য ওই কালো সাহাবী জুলাইবিবকে সাইজ করেছে, আমি বিশ্বাস করি ওইটার ভিতরেই আমার কল্যাণ আর সফলতা, মুক্তি আর নাজাত, সৌভাগ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখে দিয়েছেন। নারে তাকবীর। সাহাবীর চিন্তার ভিতরে একটা পাক দিয়েছে, হায়রে আমি তো দুনিয়ামুখী হয়ে গেছি, আমার মেয়ে আমাকে সুন্দর কথা শোনাই দিয়েছে। বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, নবী গো আর দেরি নয়, আপনি যেটা বলেছেন তাড়াতাড়ি সমাধা করে দেন। আমার ভাইয়েরা, জোহরের নামাজের পরে মসজিদে নববীতে নবীজি বিবাহ পড়ায় দিলেন। বিবাহে পড়ে দেওয়ার পরে স্বামী আর স্ত্রী দুইজন গল্প করে, খোশ গল্প, প্রেমের গল্প করে। আমার ভাইয়েরা, প্রেমের গল্প করেন। প্রেমের গল্প করতে করতে হঠাৎ করে আসরের নামাজের সময় মসজিদের নববীর টাওয়ার থেকে কে যেন একটা আওয়াজ দেয়, হে মদিনাবাসী দেরি করিস না, কে কোথায় আছে ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য। বিশ্ব নবী জিহাদের জন্য ডাক দিয়েছে। আল্লাহু আকবার। মদিনার টাওয়ার থেকে বিশ্ব নবী একটা ডাক দিয়েছে, দিন কায়েমের জন্য কে কোন অবস্থায় আছো সবাই তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। স্বামী আর স্ত্রী দুইজন গল্প করে। স্বামী আর স্ত্রী দুইজন যখন গল্প করে, প্রেমের গল্প, প্রেম বিনিময় করছে, স্ত্রী বলে, তুমি জানো মদিনার বড় বড় কোটিপতিরা আমাকে পাওয়ার জন্য রাস্তা ধরেছিল, লাইন ধরেছিল, কিন্তু কারোর কথায় পাত্তা দেয় নাই। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, তাই তোমাকে বিবাহ করেছি। সুবহানাল্লাহ বলে। সাহাবী বলছেন, আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, এইবার সাহাবী বলে, শোনো আমার তো বিবাহ হওয়ার কথাই না, আমার আল্লাহ তাআলা তোমার সাথে মিশায় দিয়েছে। হঠাৎ করে সাহাবীর কানের ভিতরে ওই আওয়াজ চলে গেল। সাহাবী দাঁড়ায় গেলেন, আমার স্ত্রী আর প্রেমের গল্প নয়, এবার আমি একটু প্রেমের খেলা খেলবো আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার। সর্বোচ্চ ত্যাগ কাকে বলে? সর্বোচ্চ কোরবানি কাকে দিয়েছেন? সাহাবী আজমাইন ইসলামের জন্য সর্বোচ্চ কোরবানি করেছেন, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সাহাবী বলছেন, স্ত্রী একটু দোয়া করো। মসজিদের টাওয়ার থেকে একটা আওয়াজ এসে গেছে, আমি আর একটা মুহূর্ত দাঁড়াবো না। সাহাবী দোয়া করে, আল্লাহ, স্ত্রী দোয়া করছে, আল্লাহ আমার স্বামীরে জিহাদের ময়দান থেকে সুন্দরভাবে জিহাদ করাইয়া আমার মাঝে তুমি ফিরায় দাও। সাহাবীর কানের ভিতরে এই দোয়া যাইতে দেরি, হঠাৎ করে খোলা তরবারি বের করে নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। বলে, দোয়া ফিরাও। সুবহানাল্লাহ বলে, হে দোয়া ইসলামী শায়রিক, ইসলামের সাহাবী, দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য
কোন সাহাবীর জন্য এই দোয়া নয়, দোয়া করো শাহাদাতের তামান্না। সুবহানাল্লাহ। দোয়া করে দিলেন স্ত্রী, আল্লাহ আমার স্বামীকে শাহাদাতের তামান্না, শাহাদাতের মওত দান করে জান্নাতের মেহমান হিসাবে তুমি কবুল করে না। আমার ভাইয়েরা, সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ চলছে, হঠাৎ করে মুসলমান আর কাফের হাকার বাতিলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। দীর্ঘ সময় যুদ্ধ করার পরে যুদ্ধ যখন থেমে গেল, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে একটু দেখো না। সমস্ত সাহাবীগুলোর লাশ এক জায়গায় করা হলো। সমস্ত সাহাবীর লাশগুলো এক জায়গায় করার পরে বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, সাহাবীরে, যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে একটা মুখ আমি দেখতে পাচ্ছি না। আমার সামনে যারা তোমরা দাঁড়িয়ে আছো এদের মধ্যে একটা মুখ আমি দেখতে পারছি না। সাহাবারা বলেন, কে? বলে, দেখো তো, আজকে জোহরের পরে একটা মানুষের আমি বিবাহ পড়াইছিলাম যার নাম জুলাইবি। গোটা ময়দানে সাহাবাজমান সরে গেলেন। গোটা জিহাদের ময়দান খোঁজার পরে পাহাড়ের এক পাশে আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুলাইবির লাশটা পড়ে আছে। সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী জুলাইবির লাশটা পড়ে আছে, শাহাদাত বরণ করেছে। বিশ্বনবী দৌড়াইয়া সাহাবীর কাছে চলে গেলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, সাহাবীরে, আমার জুলাইবিবের হাতের মেহেদির রং এখনো শুকায় নাই। আমার জুলাইবি এখনো পর্যন্ত মদিনার সর্বসুন্দরী, সব থেকে সুন্দরী স্ত্রীর পাশে এখনো রাত যাপন করতে পারে না। ইসলামের জন্য হাসি মুখে আমার জুলাইবি জীবন দিয়া দিল। আমার ভাইরা, আজকে আসুন, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে দেখান তো আমাকে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।